মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছেন, তবে কালকে যেভাবে শক্ত করে উনি বলেছেন এটা আমার জন্য একটা বড় পাওয়া, কারণ এই যুদ্ধটাই আমি করতে করতে আজকে সংসদ সদস্য হয়েছি। এবং এটা আমার কাছে মনে হয়েছে যে নেত্রী যদি, মাননীয় প্রধানমন্ত্রী যদি একটু পাশে থাকেন আর জিরো টলারেন্স লাগবে না, একটু টলারেন্সটা যদি কমাই দেন খালি, তাহলে বাকিটা তো আমি একেবারে মনে করেন যে একেবারে যা, মানে আমার বিষয়টা এমন হয়েছে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে এমনি নাচুন না ঘুরি আরো পাইছে ঢুলের তালি। আমি তো এমনিতেই উনি এই শক্তভাবে বলার আগেই আমি তো ধরেন দাঁড়াই বেশি শক্তভাবে আছি, আর উনি একটু শক্ত হইলে দুর্নীতি বিরোধী এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে বেশি দিন সময় লাগে না। আমরা যদি ভালো করে কিছু লোককে ধরতে পারি তাইলেই কিন্তু আমরা বঙ্গবন্ধু সোনার বাংলার অনেকটুকু কাছে চলে যেতাম। কেপিএস জাহাঙ্গীরের কথা কালকেও বলেছেন যে একজন প্রিয় 400 কোটি টাকার মালিক হচ্ছে, তিনি এটা করতে পারেন। আজকে বলা হচ্ছে না, এখন সমস্যা কি, এটা আসলে আমি কতটুকু মাননীয় প্রধানমন্ত্রী, আমি এটা আমার ব্যক্তিগত অভিমত, যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন তিনি তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেইমানি করেছে ওনার সাথে। উনি যখন কাউকে যদি মহব্বত করেন, মায়া করেন এবং লালন করেন, এরা যখন নেত্রীর অগোচরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো কঠিন হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থেকে শুরু করে কোন পদে নাই, এরা কিছুদিন ক্ষমতা পাইলেই এই গণভবনটাতে ঢুকে নেত্রী কিছুদিন একটু যদি আদর করে তাতেই মনে করে যে একটা লাখ চেক পেয়ে গেছে, এখন যদি কিছু টাকা বাড়ানো যায়, সবাই না, এইটা কিন্তু নেত্রীকে আগাইতে দেয় না। আপনি দেখেন, আপনার মনে আছে কিনা, বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক বর্তমান, যার বিরুদ্ধে 9টা বাড়ির মামলা আমি করছি, এই যে আব্দুল সুমান গুলাব, মামলা করছি, মামলা চলতেছে, ইনকোয়ারি চলতেছে, দুদকে এখনো চলেই দুদকে ইনকোয়ারি। শুনেন, সবসময় তো প্রকৃতির মানুষের আদালতে বিচার হয়তো পাই না, কিন্তু প্রকৃতির বিচার কিন্তু ঠিকই হয়। দেখেন এই বার্তারে তার এলাকার কালকিনির মানুষ একেবারে সবাই দিছে, মানে কত চেষ্টা করা ভদ্রলোক কিন্তু এই নৌকা নিয়েও জিততে পারে নাই। এর মানে মানুষ ঘৃণা প্রকাশ করছে, কোনো না কোনো ভাবে তো কিছু বিচার হচ্ছে। নেত্রী যাকেই টেনে নেয় বেশিরভাগ লোক নেত্রীর সাথে বেইমানি করে। এই জন্য আমি তো ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিছি যে উনি সূর্যের মতো, আসলে বেশি কাছে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এত কোয়ালিফাইড, এত ধৈর্য ওনার। উনি তো বলেন উনি নীলকণ্ঠ হয়ে গেছে, এত মানুষ ওনার সাথে প্রতারণা বেইমানি করছে। শুনেন, একজন নারীর সবচেয়ে দুর্বল জায়গা থাকে তার বাবা আর তার ছোট ভাই, দুইজনই তো তার, উনি জীবিত থাকতেই তো দুইজনই তো মারা গেছে, তার কারণে উনি নীলকণ্ঠ হয়ে গেছে। তো এটা আমাদের দুঃখের বিষয়। পিয়ন বলেন, বিশেষ সহকারী বলেন, বা পিএস অমুক বলেন তমুক বলেন, বেশিরভাগ লোকে কিন্তু নেত্রীর এই সুযোগ নিয়ে তারা নেত্রীকে ক্ষতি করে গেছে, দেশটারই ক্ষতি হয়ে গেছে।